পরিবেশে এরকম একটি আম। ব্লগার যখন একটা ভিডিও মেক করার জন্য এত রিস্কি একটা পরিবেশ আমাদের দিতে হচ্ছে, সত্যি কিন্তু আমের ভিতরে আসছি হইয়াছড়া। আম খাবো না সেটা কি হয়? ভালো লাগছে। আপনার একজন লোকের অবদান না বললেই নয় যে বগুড়া থেকে আমাদের জন্য বাড়ির কাছে আম পাঠাইছে, যে আর কেউ না, আমাদের আর্থিক মানে মামি। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে এসে আপনাকে ডেডিকেট করতেছিলাম, ইচ্ছা ছিল যে আপনাকে সাথে নিয়ে আসবো, কিন্তু হয়তো সে সুযোগটা হয়ে ওঠে নাই। আপনাকে আসছি, আপনার কথা মনে করতেছি, দৌড় আসবো, তাড়াতাড়ি চলে আসেন এবং একসাথে ঘুরবো ইনশাল্লাহ। সত্যি বলতে কি, প্রকৃতি যে কত সুন্দর সেটি যদি আপনি এরকম জায়গায় না আসেন কখনোই আপনি সেটা অনুভব করতে পারবেন না। তাই আমি মনে করব যে আপনারা এরকম প্রাকৃতিক সৌন্দর্য জড়িত জায়গায় আসবেন, দেখবেন, তবেই এই প্রকৃতির স্বাদ নিতে পারবেন। আর আমি বরাবরই একই কথা বলে যাই যে প্রকৃতির মাঝে আসুন, সবুজের মাঝে আসুন, তবেই আপনি নিজেকে চিনতে পারবেন। সত্যি অসাধারণ। আর খৈয়াছড়া নিয়ে আমি ইতিপূর্বে আরও 4টি ভিডিও বানিয়েছি সিরিজ আকারে। আর এই ভিডিওটি আমার এই খৈয়াছড়ার 2021 সালের শেষ পর্ব। হয়তো মনে করতে পারেন আপনারা যে এটা হয়তো বাইরের কান্ট্রির ভিউ, কিন্তু সেটা আসলে ঠিক নয়। এটি আমাদেরই দেশ, আমাদের বাংলাদেশ। আর সেই বাংলাদেশেই এরকম সুন্দর সুন্দর জায়গা আছে, শুধু আপনাদের খুঁজে নিতে হবে, ইচ্ছা থাকতে হবে, তবে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা আবিষ্কার করতে পারবেন, দেখার সুযোগ করে নিতে পারবেন। তো সবাই ঘুরতে বের হন। আসলে মানুষের মনের শান্তি ভ্রমণে, অন্য কিছুতে নয়। অনেক টাকা পয়সা আপনারা হয়তো জীবনে থাকবে, আসবে, যাবে, কিন্তু জীবনে যদি এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো না দেখেন তাহলে আসলে জন্মটাই বৃথা হবে, আমি এটা মনে করি। তাই সবাই ঘুরতে বের হন আর প্রকৃতিকে অনেক কাছে থেকে দেখুন, তাহলে আপনারা নিজেকে জানতে পারবেন। তো এই হলো খৈয়াছড়ার একদম পুকুরের স্টেপ থেকে ভিউগুলা, বেশ সুন্দর। প্রতিটা ধাপই জাস্ট অ্যামাজিং, প্রত্যেকটা স্টেপই খৈয়াছড়া অনেক সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না। গাইস, জাস্ট অ্যামাজিং, শুধু এসেই দেখুন একবার খৈয়াছড়া কতটা সুন্দর। ব্লগার যখন একটা ভিডিও মেক করার জন্য এত রিস্কি একটা পরিবেশ আমাদের দিতে হচ্ছে, সত্যি কিন্তু স্টেজ নিয়েন না, সরি। তারপরে আমাদের জন্য তখন ভুল করেছি। ওকে, তো এটা হচ্ছে খৈয়াছড়া ওয়াটারফলের লাস্ট স্টেজ বা ইন পয়েন্ট, যেটাকে বলে টপ অফ ভিউ। এরপরে বন বিভাগ থেকে নির্দেশনা দেওয়া আছে যে ভিতরে যাওয়া নিষেধ, বিকজ অফ এরপরে তো ইন্ডিয়া না, মানে মানে গভীর অরণ্য আর কি। সরি, ইন্ডিয়া না, আমি আসলে বিপদকান। তো আমরা এই নিষেধাজ্ঞার মধ্যে যেতে চাচ্ছি না।
হোয়াইট গাইস, এটি হলো খৈয়াছড়া ঝর্ণা লাস্ট স্টেপ, অর্থাৎ এর পরে আর খৈয়াছড়া ঝর্ণার কোনো ধাপ নেই। অর্থাৎ আপনারা এই ধাপ পর্যন্তই আসতে পারবেন, এরপরে আর কোনো ঝর্ণার ভিউ দেখতে পাবেন না। জায়গাটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন আমি আসছি, খুব সুন্দর লাগছে যে খৈয়াছড়া লাস্ট অব্দি আমি আসতে পারলাম। আর এই পাশে শুধু ঘন বন অরণ্য আর কিছু বন। কারণ এখানে প্রচুর পরিমাণে জোকের আনাগোনা আছে বৃষ্টির দিন। তো বারবার চেক করতেছিলাম যে যদি কোনোভাবে একটা বিঁধে যায় তাহলে হয়তো আমি বুঝতে পারবো না যে আমার রক্ত খেয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো খৈয়াছড়া ঝর্ণার উৎস। দেখতে পাচ্ছেন এই দিক থেকেই ঝর্ণার মূলত পানিগুলো আসে, এরপরে আর কোনো ঝর্ণার স্টেপ নাই। এখন এটা কোথায় থেকে আসছে এটা আসলে এদিকে যাওয়াটা রেস্ট্রিকেটেড, অর্থাৎ বন বিভাগ থেকে এখানে নিষেধ আছে এদিকে যাওয়ার, যার কারণে আমরা আর এদিকে যাচ্ছি না। আর যারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আসলে খৈয়াছড়ার এত পানি এইগুলো আসে কোথায় থেকে, এটাই তার উৎস। এই সিঁড়ি ধরেই পানিগুলো পাহাড় থেকে বিভিন্ন পথ দিয়ে এক জায়গা হয়ে তারপরে একত্রিত হয়ে এইভাবে ঝর্ণা রূপে প্রবাহিত হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার খৈয়াছড়ার ভিডিও সিরিজের শেষ পর্বটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা খৈয়াছড়া আসবেন, দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর এটা ভালো লাগার মতোই জায়গা, এটা অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশ, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো গায়েস, এই ছিল লাস্ট স্টেপ খৈয়াছড়া ঝর্ণার। আমরা এখন চলে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথেই থাকুন, সঙ্গে থাকুন। ব্লগার সেলিম, গুড বাই, আল্লাহ হাফেজ। I'm walking around in the circle of life, doing the things I know, walking the same ways 100 times with the same soul. But do you ever try path on the right side, put it up in your mind?